আমি 220 চাচ্ছি, আপনি বলেন কত দেবেন? 110 দেই। হ্যাঁ, ভালো হয়েছে, ওটা কোরবানি ঈদ এলেই জমে উঠতে শুরু করে দেশের পশুর হাটগুলো। রংপুরের 200 বছরের ঐতিহ্যবাহী লালবাগ হাটেও এখন ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর চারপাশ। পশুর দাম কত, সেই চিরচেনা প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি এই হাটে। প্রতি রবিবার আর বুধবার বসা রংপুরের ঐতিহাসিক লালবাগ হাট শুধু একটি পশুর হাটই নয়, এটি শহরের পুরনো এক ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই হাটে চলছে গরু ছাগলের কেনাবেচা। কোরবানির ঈদ সামনে রেখে সেই পুরনো হাটেই এখন উঠেছে ছোট বড় নানা আকারের কোরবানির পশু। গৃহস্থের উঠান থেকে শুরু করে রংপুরের বিভিন্ন খামার সহ সব জায়গা থেকেই এবার পশু এসেছে লালবাগ হাটে। ছোট আকৃতির গরুর দাম চাওয়া হচ্ছে 70,000 থেকে 1 লাখ টাকার মধ্যে, আর মাঝারি ও বড় গরুর দাম হাঁকছেন 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত। তবে বিক্রেতারা বলছেন ক্রেতা আছে কিন্তু বিক্রি কম। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। বাজার খুব খারাপ, বাজার বেশি একটা ভালো নয় ভাই এখন ক্যাশটা উঠলে দিয়ে দেবো আর কি, যদি 2-1,000 লস হয় দেবো। দাম তো এটা 150, সর্বোচ্চ আপনার 1,22,000 পর্যন্ত উঠছিল দাম। এই দাম বলতে 1,10,000 বলুক, অনেকে 100 বলতে পারে, স্বাভাবিক। আমি আশেপাশে দেখলাম তো, এই জন্য মনে হচ্ছে যে দামটা আমি মনে হয় কম বলি নাই, হয়তো বলতে পারে কেউ। আমি নেওয়ার উদ্দেশ্যে বলছি যে এরকম হলে নেওয়া যায়। নসিমন আর ছোট পিকআপে করে হাটে আনা হয় কোরবানির পশু। দুপুরের পর থেকেই জমে ওঠে লালবাগ হাট। বিক্রেতারা যখন ন্যায্য দাম পাওয়ার আশা করছেন, তখন ক্রেতাদের অভিযোগ ঠিক উল্টো। তাদের দাবি গত বছরের তুলনায় এবছর দাম বেশি। একটা গরু 1,12,000 পর্যন্ত বলছি, 1,10,000 বাজেট, কিন্তু গরুটা 1,20,000 নিচে ছাড়বে না। এখনো বাজেটের মধ্যে গরু পায় নাই। আমাদের টার্গেট হলো যে 1,50,000 টাকা আর কি বাজেটের গরু কেনার। বাজার যে 800 টাকা বা 900 টাকা গোছ বিক্রি করতে, এখন কিনলে ওটা 1,200 টাকা পড়ে। শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় লালবাগ হাটে ক্রেতা বিক্রেতার ভিড় বেশি। নানা আকারের গরু ছাগল আর ভেড়া দেখতে এবং কিনতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। তবে দাম নিয়ে এখনো হিসাব মেলাতে পারছেন না অনেক ক্রেতা। হাট জুড়ে এখনো সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দাম কত বাহে। রাফিউল ইসলাম, সময় সংবাদ, রংপুর।